ভোট দেরি হলে ষড়যন্ত্রের ডালপালাও বাড়বে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। এদিকে নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 4 জেলার এসপি প্রত্যাহার। পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে নির্দেশ। জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্র সংগঠন। সর্বশেষ জানিয়ে দেব, ফ্যাসিস্ট আমলাদের অপসারণের দাবিতে 7 দিনের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভোট যত দেরি হবে তত বেশি ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরাসরি প্রতিনিধির দেশ পরিচালনার দায়িত্বে না আসবে ততক্ষণ কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সোমবার 17 ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আহত ফটো সাংবাদিক ও পরিবারের সাথে মতবিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। তারেক রহমান বলেন, সংস্কার সফল করার জন্য এমন মানুষ দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। রাজনীতিবিদদের মাধ্যমে সংস্কার করতে হবে বলে মন্তব্য তার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির মতো অন্যান্য দলকে জনগণের সামনে নিজেদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান তিনি। বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণ সিদ্ধান্ত নেবে তারা দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে। এই বিষয়টিতে যত দেরি হবে তত সমস্যা বাড়বে, বই কমবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, আর এটা রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব। নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্তের আগেই অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো উচিত হচ্ছে না। এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, সম্মেলনে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহের উদ্যোগের ব্যাপারে তাদেরকে জানানো হয়েছে, তারা মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করবে। তথ্য উপদেষ্টা বলেছেন, পাহাড়ি এলাকায় বারবার অগ্নিসংযোগের কারণে নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে, এটা উদ্দেশ্যমূলক। এছাড়া প্রেস ক্লাবগুলো গ্রুপিং বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানান নাহিদ ইসলাম। কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর ডিআইজি কাজী মোহাম্মদ ফজলুল করিমের সই করা পৃথক 4টি আদেশে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি জেলার এসপিরা তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন। প্রত্যাহার করা 4 এসপি হলেন কক্সবাজারের মোহাম্মদ রহমতুল্লাহ, যশোরের মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আফম আনোয়ার হোসেন খান। এর মধ্যে কক্সবাজারের মোহাম্মদ রহমতুল্লাহ জব্দ হওয়া 3 লাখ ইয়াবা বিক্রিতে জড়িত এ অভিযোগে যুগান্তরের প্রতি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয় আজ, যেখানে উল্লেখ করা হয় এসপি রহমতুল্লাহর সংশ্লিষ্টতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নেতৃত্বে আসছে যাচ্ছে নয়া ছাত্র সংগঠন। শীঘ্রই আত্মপ্রকাশ ঘটবে সংগঠনটির। জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আসতে যাচ্ছে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন। তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। নয়া ছাত্র সংগঠনটি স্বতন্ত্র হবে। এ সময় আবু বাকের মজুমদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনও আছে। উদাহরণস্বরূপ হিসেবে যদি বলি, এই প্ল্যাটফর্মে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল, এখনও আছে। আমরা মনে করছি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে 2টি অঙ্গীকার, ফ্যাসিস্ট ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই 2টি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরো সার্টিফিকেটেড মিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। এতে জানানো হয়, ফ্যাসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কুক্ষিগত ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তে তা বিলোপ করতে চায় আত্মপ্রকাশ করতে দেওয়া ছাত্র সংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে আদর্শিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লক্ষ্য তাদের। কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এখনো তারিখ নাম চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ছাত্র সংগঠন নাম প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবার স্বতন্ত্র ছাত্র সংগঠনের ঘোষণা এলো। আবু বকর মজুমদার ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, রিফাত সহ অনেকেই।